বাড়ির পাশে কম ছিল, তারপরেও আসেনি। ঠিক আছে, আর এমন জায়গা হয়েছে পুরো ভেইন, টিউমারের উপর দিকে ভেইন মানে রোলিং হয়ে গেছে। তো এইটা অপারেশন করলেও সাকসেস হবে কিনা সেটা একটা সমস্যা ব্যাপার আছে। তো আমি চাই বাড়ির আশপাশের ভাই বোনদেরকে বলবো তোমরা একটু শেয়ার করো। তার কারণ দূরের লোকরা আছে অন্য অন্য রাজ্য, অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে, কিন্তু বাড়ির আশপাশের লোকগুলো ওই যে কি বলে না, ট্রেন ফেল করে, এরকম ব্যাপারগুলো আছে। তো আপনারা একটু শেয়ার করবেন। ধন্যবাদ, প্রণাম। হাতটা এরকম করো তো, সোজা করো তো। ওরে বাবা, এত বড়। হ্যাঁ, নাও। ওষুধটা তারপরে খাও না কেন? ও যে মিশে গেছিল, তা আমি বললাম কি এই তো মিশে গেছে। মিশিয়ে গেছে? হ্যাঁ। মিশিয়ে তো যায় না, অল্প ছিল বাকি। হ্যাঁ। তা খাও না কেন? বাকিটা কমপ্লিট করো। এইটা যে আছে না, এখানে দেখো ভেইন, দেখছো? হ্যাঁ, এই দেখো ভেইন, এটা সার্জারি করলে খুব রিস্ক আছে। দেখো ভেইনটা টিউমার উপর দিক দিয়ে চলে আসছে। এইটা সার্জারি কোনো সময় সাকসেস হবে না, আর হলেও খুব কষ্টদায়ক হবে। তো এইটা অপারেশন করার চেয়ে তোমার ওষুধ খেয়ে রিকভারি করাটা ভালো হবে। ওই সময় তো এখানে তো মেডিকেলে গেছি, কম ছিল তো তুমি আবার বন্ধ করছো কেন? মেডিকেলে অপারেশন করতে চাইছে, আমি কই না করব না, ভয় অপারেশন লাগে। করলে অপারেশনের একটু ভয়ের ব্যাপার আছে। এটা তুমি ওষুধ দিয়ে কম ছিল, তাহলে আবার তুমি খাচ্ছ না, খাচ্ছিলে না কেন? কারণটা কি? ওই যে পয়সা লাগছিল বেশি। আমার এই যে ফ্রি হাসপাতাল কি জন্য আছে? এখানে তো আসার সময়ই হয় না। বাড়ির পাশে এরকমই হয়। তারপরে ওই দিন কুচবিহার দিনাটা আসাম থেকে বড় বড় গাড়ি নিয়ে আসে। ফোন করছে, কই গরিবের ডাক্তার ওখানে জিজ্ঞেস করবি তো। তা আমরা গরিবের ডাক্তার তো আমার গ্রামের পাশে। লোকগুলো এরকমই করে, দূর থেকে অন্য অন্য রাজ্য থেকে গাড়ি নিয়ে আসে, ট্রেনে আসে, আর তোমার গ্রামের লোকগুলা এই কাজগুলা পাশের এই কাজে সব এর থেকে বড় বড় প্রবলেম গুলো সলভ হয়ে চলে যাচ্ছে।